এটা আমরা একটা অনেকটা গ্রামই আর কি, গ্রামই বলা চলে, গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। এই যে কেমন একটা গ্রামের ভিতরে যেমন বাঁকা রাস্তা থাকে, ওই রকম একটা বাঁকা রাস্তা। আর এই যে গাছে একদম আপেল, লাল আপেল, এগুলি একদম লাল আপেল। সুন্দর আপেল ধরে আছে। এই যে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন পর্বে। আমি পিয়া, বেলজিয়াম থেকে আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। ভিডিও শুরুতে রিকোয়েস্ট করব সবাই একটা লাইক দিয়ে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন। সো আমাদের সঙ্গে থেকে আপনারাও এনজয় করেন আজকে আমার এই ভিডিও। এখানে অনেক সুন্দর একটা আপেল গাছ, আপেল গাছে বেশ অনেক আপেল ধরে আছে। আপেলগুলি প্রচণ্ড রোদের কারণে ঠিকমতো বোঝা যাচ্ছে না, আমি একটু জুম করে দেখাই। এই তো, এই আপেলগুলি আরও অনেক বড় হবে এবং এগুলি পাকবে, সুন্দর একটা কালার আসবে। তারপরে এগুলি তো আসলে এভাবেই ঝরে ঝরে পড়ে যাবে, কেউ খায় না। এসব দেশে প্রায় প্রতি বাড়িতেই আপেল গাছ, অরেঞ্জ গাছ প্রতিনিয়ত দেখা যায়। ইয়াসমিন ভাবি রেডি হয়ে আছে, কখন একটা আপেল পড়বে সে তখন খুঁটে নিবে আর কি। ভাবি ওই যে ওখানে একটা পড়ে আছে, ফেটে গেছে। এই যে কেমন সুন্দর আপেলগুলি ধরে আছে। হ্যাঁ নিচে, হ্যাঁ স্ট্রবেরি গাছ, এখানে স্ট্রবেরি গাছ। হ্যাঁ এগুলি তো স্ট্রবেরির মতোই লাগে, স্ট্রবেরি গাছ। এই যে একটা আপেল পড়ে আছে, দেখান, বেজায় ছোট। সে একদম মানে একটা ছুরি নিয়ে রেডি। আর এত সুন্দর, এখানে একটা লম্বা একটা ক্যানেলের মতো, কি সুন্দর স্বচ্ছ পানি। এই যে পানিগুলি যাচ্ছে, একদমই স্বচ্ছ পানি। আমরা দুইজন ঘুরতে ঘুরতে একটা গ্রামের দিকে চলে এসেছি। এই যে আর একটা আপেল গাছ। উফ, হ্যাঁ এই আপেল গাছটা একদম দেখতে আমাদের দেশে যে কদবেল গাছ আছে, কদবেল গাছের মতো দেখতে। এই যে আপেল গাছ, অনেক আপেল ধরে আছে। জুম করে দেখাই। এগুলি সব আপেল। এত সুন্দর আপেল গাছ, মনে হচ্ছে যে একদম এরকম করে বাইরে বাইরে গাছে উঠে পড়ি। গাছে উঠতে আসলে আমি পারি না, অনেক ছোটকালে উঠতাম মজা করে। আমার এক বোন, এক কাজিন থাকে আমেরিকাতে, ও আর আমি ছোট্ট ছোট্ট আমাদের বাসায় বাদামি গাছ ছিল, একদম বাদামি গাছের একদম নিচু, ডালটা একদম নিচু ছিল। দুজন বসে সুন্দর করে গল্প করতাম, অনেক সুন্দর। এদিকে পুরাটাই আপেল, আপেল গাছ। এখন মনে হচ্ছে যে একটা লাঠি নিয়ে আসলে ভালো করতাম, আর লাঠি দিয়েও পারা যাবে না। একদম পুরা আপেল গাছ। Et heureusement que j'ai pas encore imprimé. এইটা একটা আপেল গাছ, এই যে সামনে এই যে একটা আপেল গাছ, একদম আপেল দিয়ে ভর্তি গাছটা, অনেক সুন্দর। তারপরে ওই যে সামনে আরো আছে, আরো আছে।
এগুলি দেখি তো আমি একটু করছি তো একটু। করতে পারি কি না? পারবেন না, তারপরও সম্ভব না, মাথা ঘুরে পড়ে যাবো। সম্ভব না। এই যে দেখেন না, এমন সুন্দর লাল হয়ে আছে আপেলগুলি। একটা লম্বা লাঠি হলে এটা পারা যাবে। আমরা যতই আগাচ্ছি ততই আপেল গাছ দিয়ে ভর্তি এই পুরা এরিয়াটা, এত চমৎকার। এই যে একটু জুম করে দেখাই, এই যে লাল হয়ে আছে আপেলগুলি। এগুলি আসলে সব দেশে খাওয়ার মানুষ নাই, এগুলি একদম ঝরে ঝরে পড়ে যাবে, এভাবেই নষ্ট হয়ে যাবে। আমরা একটু ট্রাই করলাম, কিন্তু হাতে লম্বা কোনো কিছু না থাকার কারণে একটাও পারতে পারলাম না। ইয়াসমিন ভাবি, পারতে তো পারলেন না, আপেল গাছটা ছন একটু। অলরেডি একটাও নিচে আপেল নাই। হ্যাঁ হ্যাঁ, এই যে কত বড় বড়, সব পড়ে যাচ্ছে, খাওয়ার মানুষ নাই। আবারও বলছি, আমাদের একটা আপেল গাছের খোঁজ পেয়েছি, আপেল পাড়ার উপরে আমরা একটা ভিডিও করব, ওটা সরাসরি আপনারা দেখতে পারবেন। আজকে এটা তো আসছি একটা এরিয়াতে, গ্রামের মধ্যে, এবং গ্রামের মধ্যে এসে অনেক আপেল গাছ দেখতে পাচ্ছি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরাটা এরিয়াতেই আপেল গাছ একদম সারিবদ্ধভাবে লাগানো আছে। ইয়াসমিন ভাবি অবশ্য চেষ্টা করেই যাচ্ছে যে আপেলটা পারা যায় কিনা। খুব কাছাকাছি কিছু ছোট আপেল দেখা যাচ্ছে আর একটা গাছে, সে ট্রাই করছে। শেষ পর্যন্ত ইয়াসমিন ভাবি চেষ্টা করছে ছোট ছোট এই যে কাছে কিছু আপেল আছে পারার জন্য, কিন্তু আসলে অ্যাকচুয়ালি পারতে পারবে না, এটা পারা সম্ভব না। তারপরেও তার চেষ্টার শেষ নাই। এটাও অনেক আপেল আছে, অনেক। আর এই ভিডিও করতে গিয়া মাঝে মাঝে কুকুর এসে খুব ডিস্টার্ব করছে। কুকুরের মালিকরা এদিক দিয়েই কুকুর নিয়ে হেঁটে যাচ্ছে, আর আমার তো কুকুরে সাংঘাতিক অ্যালার্জি। কুকুর দেখলেই আমি 10 হাত দূরে চলে যাই। কিছুই করবে না, এদেশের কুকুরগুলি মানুষের মতো অনেক ভদ্র, কিছুই করবে না। কিন্তু আমরা বাঙালি তো, আমাদের একটা সবসময় ভয় কাজ করে যে এই বুঝি কুকুর আমাদের কামড়ে দিবে। অলরেডি 2 বার কুকুরের কবলে পড়েছি। পারলেন? ও নিচে পড়া, এই আপনার ইয়ে নেন, খাঁচা নেন। অবশেষে একটা আপেল পেল। আছে নিচে পড়ে অনেক আছে, কিন্তু ওগুলি নেবার মতো না। এই যে হ্যাঁ, অনেক। আর নিচ দিয়ে আর কি পরিমাণ আপেল এই গাছ থেকে পড়ে আছে একটু জাস্ট মানে দেখাই। এই যে পানিতে ভাসছে, এই যে পানিতে অনেক আপেল পড়ে আছে। আমরা যে জায়গায় আছি এটা একদম একটা ভিলেজের মধ্যে। সুন্দর ওয়েদার আজকে, আর অনেক বাতাসটা খুব ভালো লাগছে। এই যে বাড়িগুলি, এগুলি সব গ্রামের বাড়ি, ভিলা বাড়ি। দেশের আসলে গ্রামের বাড়িগুলি অনেক সুন্দর হয়, তাই না?
এটা বাড়ি অনেক সুন্দর, মাঝখান দিয়ে রাস্তা, এক পাশে জঙ্গল। এখন এই জঙ্গলের মধ্যে একটু ঢুকে যাব। জঙ্গলের মধ্যে পার্ক অবশ্য। এদেশের জঙ্গলগুলির মধ্যেও অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে। কেউ যদি থাকতে চায় জঙ্গলের মধ্যে 2 দিন 4 দিন 5 দিন 7 দিন, সেটাও আছে। এই যে একদম পুরাটাই কিন্তু জঙ্গল। জঙ্গলের মধ্যে এই যে বাচ্চাদের খেলাধুলার জন্য সুন্দর একটা পার্কের ব্যবস্থা আছে। অনেক বড় জঙ্গলটা। চারপাশে অসংখ্য গাছ। আপেল পাড়তে না পাইরা একটা খুব সুন্দর একটা ফল পেলাম, এটাও খাওয়া যায়, অনেক মজা। এইটাই পারতেছি, লাল টুকটুক হয়ে গেছে। মিষ্টি ফলটা ডাল সহ চলে আসে। আপেল না পেয়ে শেষ পর্যন্ত এই যে এটাও একটা ফল, অনেক মজার ফল, ছোট্ট ছোট্ট ফলগুলি এবং লাল হয়ে আছে। এই ফলগুলি পাচ্ছি। আপেল পেলাম অনেক, কিন্তু পারতে পারলাম না। লাল লাল ফলগুলি। আমাদের বাংলাদেশের যে আমলকি আছে না, টেস্টটা অনেকটা আমলকির মতো আসে। জঙ্গলের ভিতর দিয়ে ইয়াসমিন ভাবে হাঁটতেছে। আর এই যে এখানে ছোট্ট ছোট্ট ছোট ছোট ঘরের মতো দেখা যাচ্ছে। এগুলিতে মানুষ 1 সপ্তাহের জন্য, 3 দিন 4 দিনের জন্য ভ্যাকেশনে আসে, নিজের মতো করে জঙ্গলের মধ্যে সময় কাটানোর জন্য এই ছোট ছোট ঘরগুলি ভাড়া নেয়। চারপাশে শুধু গাছ আর গাছ আর গাছ। অনেক বড় একটা এরিয়া।